কয়েকদিন আগে আমার এক সহকর্মীর স্ত্রী একটি বেসরকারি হাসপাতালে সিজারের মাধ্যমে সন্তানের জন্ম দেন। যদিও তারা চেয়েছিলেন তাদের সন্তান স্বাভাবিক প্রসবের মাধ্যমেই পৃথিবীর আলো দেখুক, কিন্তু চিকিৎসকের পরামর্শে ঝুঁকি এড়াতে বাধ্য হয়ে সিজার করান। এতে করে একদিকে যেমন মোটা অঙ্কের টাকা খরচ হয়েছে, তেমনি সহকর্মীর স্ত্রীকে যেতে হয়েছে নানা শারীরিক সমস্যার মধ্য দিয়ে। 2025 সালে ইউনিসেফ ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পরিচালিত মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে একটি সমীক্ষা চালায়। সমীক্ষার তথ্য বলছে 2012-13 সালে দেশে সিজারিয়ানের হার ছিল শতকরা 19.1%। 2019 সালে তা বেড়ে দাঁড়ায় 36%, আর 2025 সালে এসে এটি পৌঁছেছে 51.8%। শহরে সিজারিয়ানের মাধ্যমে সন্তান জন্মদানের হার 56% হলেও গ্রামে এই সংখ্যা 50%। ধনী পরিবারের 68% নারী সিজারিয়ানের মাধ্যমে সন্তান জন্ম দেন। শিক্ষাভেদেও একই চিত্র দেখা যায়। উচ্চশিক্ষিত নারীদের মধ্যে 75%-এর প্রসব সিজারিয়ানে হয়। প্রাথমিক শিক্ষা নেয়া নারীদের মধ্যে এ হার 35%, আর যাদের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই তাদের মধ্যে 29%। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, প্রয়োজন ছাড়া প্রসূতি মায়ের সিজার একদমই উচিত নয়। বিশ্বজুড়ে সিজারের হার বাড়লেও এর সুফল মেলেনি, বরং মা ও শিশুর ঝুঁকি বেড়েছে। জনসংখ্যাগতভাবে 10-15% সিজারিয়ানের হারই যথেষ্ট। গর্ভবতী নারীদের বেশিরভাগ সিজার করা হয় বেসরকারি হাসপাতালে। এখানে আর্থিক সামর্থ্যই বড় কারণ। স্বাভাবিক প্রসবে অর্থ কম লাগলেও বেশি সময়, যত্ন ও পর্যবেক্ষণ লাগে। অন্যদিকে সিজার দ্রুত শেষ করা যায় এবং এতে হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকেরা আর্থিক দিক থেকে বেশি লাভবান হন। ফলে অনেক ক্ষেত্রে প্রয়োজন না হলেও ঝুঁকির ভয় দেখিয়ে মায়েদের অপারেশনের দিকে ঠেলে দেয়া হয়। তবে আশার কথা হলো, সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রী 11 জুলাইয়ের মধ্যে প্রতিটি বেসরকারি হাসপাতালে লেবার রুম বা স্বাভাবিক প্রসব কক্ষ চালুর নির্দেশ দিয়েছেন। এ নির্দেশনা না মানলে সংশ্লিষ্ট ক্লিনিকের লাইসেন্স বাতিল করে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন। আগামী শনিবারের মধ্যে বাংলাদেশের সকল ক্লিনিকগুলিতে লেবার রুম প্রতিষ্ঠিত করতে হবে। যারা না করবে তাদের লাইসেন্স বাতিল করে দেব এবং সেই ক্লিনিক বন্ধ করব। প্রশ্ন উঠেছে, বেসরকারি হাসপাতালগুলো আদৌ এই নির্দেশনা মানবে কিনা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এটা মানা অসম্ভব কিছু নয়। যেখানে লাইসেন্সের শর্তের মধ্যেই ক্লিনিকে এবং হাসপাতালে লেবার রুম থাকার কথা, অনেকে এটি রাখেনি, তার মানে তারা শর্ত পূরণ করেনি। অতএব একটি নির্দিষ্ট সময়ের মধ্যে লেবার রুম করতে বলাটা এটি অযৌক্তিক কোনো কিছু না, বরঞ্চ যৌক্তিক। এবং শুধু লেবার রুম নয়, একই সাথে স্বাভাবিক প্রসবকে উৎসাহিত করার জন্য প্রত্যেকটা হাসপাতালের উদ্যোগ নেওয়া দরকার। লেলিন চৌধুরী মনে করেন, শুধু কঠোর আইন বা হুঁশিয়ারি নয়, অপ্রয়োজনীয় সিজার বন্ধ করতে হাসপাতালের বাণিজ্যিক মানসিকতার পরিবর্তন জরুরি। পাশাপাশি এটা মানা হচ্ছে কিনা তা কঠোরভাবে তদারকি করা দরকার। হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকদের কাছে মুনাফার চেয়ে রোগীদের জীবনের মূল্য যখন বড় হবে, তখনই সুরক্ষিত হবে মা ও শিশুর স্বাস্থ্য, স্বস্তি ফিরবে সাধারণ পরিবারে।